শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো সকল সংখ্যা পদ্ধতি বিয়োগ একসঙ্গে। যেহেতু আলাদা আলাদা করে ভিডিও আছে, আমি তারপরেও একসঙ্গে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো যে কিভাবে সকল সংখ্যা পদ্ধতি বিয়োগ একসঙ্গে করা যায়। এই হলো বাইনারি সংখ্যা, আর এইটা ধরো এই হলো অক্টাল সংখ্যা। এই হলো হেক্সাডেসিমেল সংখ্যা। তো এই সকল সংখ্যা বিয়োগ করার ক্ষেত্রে একটাই নিয়ম, সেই নিয়মটা দেখো আমরা সমাধানের মাধ্যমে নিয়মগুলো শিখব। তো আগে আমরা শিখেছিলাম যোগের ক্ষেত্রে একটা নিয়ম, এইখানে একই নিয়ম যে উপর নিচে যদি সমান হয়, উপর নিচে যদি সমান হয় তাহলে ফলাফল হবে শূন্য। এটা সবাই জানে যে উপর নিচে যদি শূন্য হয় ফলাফল শূন্য। একই ক্ষেত্রে একই নিয়মটা। হ্যাঁ, এইবার দেখো উপরে যদি ছোট হয় তাহলে কি হবে? এই দশমিক সংখ্যার যখন যোগ শিখেছি আমরা, ধরো এটা হলো 14 যোগ 19 বিয়োগ 19। তো 14 থেকে আমরা যদি 19 বিয়োগ করতে যাই তাহলে আমরা কি করতাম? এই 4কে 14 মনে কর, এখানে দেখো এখানে এখানে আচ্ছা, এখানে এইভাবে না দেখালে বুঝবা না। তো এই যে 4 থেকে যদি 9 বিয়োগ করতে চাই, 4 থেকে যদি 9 বিয়োগ করতে যাই তখন আমরা কি করতাম? আমরা করতাম উপরের এই যে 4 আছে 4টাকে 14 বানাই দিতাম। 14 বানিয়ে 9 থেকে 14 বিয়োগ করে হাতে রেখে দিতাম। এই যে এরকম, এই যে 9 উপরে আছে 4, 4কে ধরলাম 14, 9 কত হলে 14 হয়? 5, হাতে থাকে কিছুই না, হাতে থাকে 1। তো এইভাবে কিন্তু অঙ্কগুলো আমরা করতাম, ঠিক আছে? তো এই যে এইভাবে যে করতাম, উপরেরটাকে যে 14 বানাতাম, ঠিক আছে, উপরেরটাকে যে 14 আমরা বানাতাম, তো এইভাবেও করা যায়। এইভাবেও বোঝার চেষ্টা করো যে 20, 19 বিয়োগ 20। তো এইটা তো উপরেরটা, সরি হয়নি আমার পাতানো, মানে কোন দশমিক সংখ্যার কোন জিনিস যদি ছোট হয়, চব্বিশ থেকে যদি আমরা 9 বাদ দিই, এখন মানে দশমিকটা আগে আমি দেখাচ্ছি কেন হলো। এই 9 থেকে যদি 14 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে আমরা কি করি? আমরা করি 9, এই যে উপরে যেহেতু 9 থেকে ছোট, মানে 4 কিন্তু 9 থেকে ছোট, তো ওই 4টাকে আমরা ধরি কিন্তু 14। 14 থেকে 9 বাদ দিলে 5, হাতের 1, তো এখানে সেই 1 ধরে 2 থেকে 1 বাদ দিই 15 বানাই, বানাই না? এই যে 14টা আসলে কোথা থেকে? এই যে বেসটা থাকে দশমিকের, এই যে বেস বা ভিত্তি থাকে, এইটা গিয়ে উপরেরটাকে সাপোর্ট দেয়, মানে উপরেরটার সঙ্গে যোগ হয়। ঠিক ওই কারণে এইখানেও ঠিক তাই, উপরেরটা যখন ছোট এই বেস গিয়ে সাপোর্ট, আমি বোঝানোর জন্য কিন্তু এখানে লিখছি, ঠিক আছে? তোমরা কিন্তু এটা লিখবে না। তো এই যে 2 আর এই 2, মানে এই যে বেস, এই বেসটা এখানে গিয়ে সাপোর্ট দিল, মানে এই 2 থেকে এবার একবার দিলে 1, হাতে থাকবে কিন্তু এবার 1, কারণ ওই যে বেস একবার গিয়ে সাপোর্ট দিল, মানে এইখানে গিয়ে বেস যোগ হলো, এই কারণে হাতে 1। তো এই 1 এর সঙ্গে 1 যোগ হয়ে কি হবে? 2 হতো। তাহলে এইবার দেখো আবার উপরে সেই একই কথা হয়ে গেল না, ছোট হয়ে গেল। তো এই 2 এর সঙ্গে 1 এর সঙ্গে 2 যোগ হয়ে 3, 3 থেকে 2 বার দিলে 1, পয়েন্টের সাথে পয়েন্ট, আবারও হাতের 1। তো শূন্যর সঙ্গে 1 যোগ হয়ে কি হলো? 1। আমি লিখতে দিচ্ছি বোঝানোর জন্য, 1 আর 1 মিলে গেল 0, ব্যাস, এখানে কোনো কাজ নেই। এবার আবার উপর একটা ছোট, মানে 2 হবে, এখানে কত হবে? 2। 2 থেকে 1 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, বেস গিয়ে উপরেরটার সঙ্গে যোগ হলো, এই জন্য হাতের 1, 1 আর 1 এখানে হবে 2, উপরেরটা আবার ছোট হয়ে গেল। তো এইখানে আবার এই বেস গিয়ে সাপোর্ট দিলে 3 হবে, 3 থেকে 2 বার দিলে 1,
আবারও হাতের এক, আবারও 2 3, 3 থেকে 2 বাদ দিলে 1, আবারও হাতের এক, একটা এখানে দিলাম। এইটা হবে বিয়োগ, বাইনারি বিয়োগ। তো অক্টাল বিয়োগটা কেমন? অক্টাল বিয়োগটা ঠিক একই রকম। এই উপরেরটা ছোট হলো, পেজ দিয়ে সাপোর্ট দিবে। 8, 8 আর 6 কত হয়? 8 আর 6 14, তো 14 থেকে 7 বাদ দিলে হয় 7। বেজ একবার গিয়ে সাপোর্ট দিলে এই জন্য হাতের এক, 2 এর 1 3, 5 আর 3 8, সরি 2 এর 1 3, 3 আর কত হলে 5 হয়? 2, যেহেতু এটা বিয়োগ, দশমিক সোজা দশমিক, এখানে 3 এখানে 4 এখানে 1 হবে, 2 হবে, এটাই হলো অ্যান্সার। এইবার সি মানে কত? 11, সরি 12, সি মানে কত? 12। তো 12 আর 2 ছোট কোনটা? 2 ছোট, এই কারণে এই বেস এখানে গিয়ে সাপোর্ট দিবে। 16 আর 2 কত হয়? 18, 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 18 থেকে 12 বাদ দিলে হয় 18 থেকে 12 বাদ দিলে হয় 6, 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 6। বেস একবার সাপোর্ট দিলে এই জন্য হাতের এক, 3 আর 1 4, 4 এর কত হলে 9 হয়? 5, বসাই দিলাম 5, দশমিক 9 আর এ মানে 9 আর এ মানে 1, কারণ এখানে 9 এখানে এ মানে 10, 2। তো এইটাই হবে উত্তর। তো এই হলো সংখ্যা পদ্ধতি বিয়োগ। তো যারা বুঝতে না পারোনি তারা বলবা, আর যারা বুঝেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।